হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েলিটি উইথ অনিন্দিতা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দ্য 48 লস অফ পাওয়ারের থার্ড লটি হলো কনসিল ইওর ইন্টেনশনস, অর্থাৎ তোমার উদ্দেশ্য গোপন রাখো। এই লটি আমি আপনাদের কিছু প্রিন্সিপাল দিয়ে বোঝাবো। কিপ পিপুল অফ ব্যালেন্স, অর্থাৎ সামনের ব্যক্তিকে কখনো বুঝতে দেওয়া যাবে না আপনার অ্যাকশানের পেছনে আসল উদ্দেশ্য কী। কারণ সামনের ব্যক্তি যদি জানতে পারেন আপনার কাজ কী বা কী করতে চান, তাহলে সে নিজেকে কখনোই আগে থেকে ডিফেন্সের জন্য প্রস্তুত করতে পারবে না। নিজের উদ্দেশ্য এমনভাবে গোপন রাখতে হবে যখন ওই সামনের ব্যক্তিটি জানতে পারবে তখন যেন অনেক দেরি হয়ে যায়, ওই ব্যক্তি যেন আর কিছু না করতে পারে। এখন আমি আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পলের ব্যাপারে বলবো। এই ল পলিটিক্সের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আপনারা নিশ্চয়ই জানবেন হিরোশিমা এবং নাগাসাকিতে যখন নিউক্লিয়ার বোমা ফেলে দেওয়া হয়েছিল তখন অন্যান্য সব দেশই ওই নিউক্লিয়ার বোমা বানানোর জন্য চেষ্টা শুরু করে দিয়েছিল এবং অন্যান্য দেশ দেখাতেও চেয়েছিল যে কার কাছে সব থেকে বেশি বোমা থাকবে। কিন্তু ইউএসএ কখনোই চায়নি যে অন্য দেশের কাছে নিউক্লিয়ার বোমা থাকুক। আর যখন ইন্ডিয়া প্রথম নিউক্লিয়ার বোমা বানানোর কথা ভেবেছিল তখন ইউএসএ স্ট্রিক্ট ওয়ার্নিং দিয়েছিল যে আপনারা কখনো এর বেশি যাবেন না। ইন্ডিয়া কিভাবে নিউক্লিয়ার বোমা বানালো সেটা ইউএসএর এজেন্ট এবং ইউএসএর স্যাটেলাইট কেউই বুঝতে পারল না, কারণ নিউক্লিয়ার বোমা বানানোর জন্য যে প্রয়োজনীয় সামগ্রী লাগতো সেইগুলো আমাদের দেশে রাত্রিবেলায় বানানো হতো। আর যখন ইউএসএ স্যাটেলাইট ওই জায়গাগুলির উপর দিয়ে যেত তখন ওই সামগ্রীগুলিকে হাইড করা হতো এবং দিনের বেলায় যখন যেত তখন নর্মালি আর্মি মেশের মতো লাগতো। এই তারপর আমরা টেস্ট করলাম ফার্স্ট নিউক্লিয়ার বোমা। আর আমরা যদি ইউএসকে জানিয়ে দিতাম যে আমরা নিউক্লিয়ার বোমা টেস্ট করতে যাচ্ছি, তাহলে কখনোই আমাদের দেশে নিউক্লিয়ার ওয়েপন থাকতো না এবং আমরা নিউক্লিয়ার বোমা বানানোর দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়তাম। তবে স্টাডিজের ক্ষেত্রেও এর উদাহরণ দেখা যায়। এক্সাম হলে আপনি যখন কোনো টপারকে জিজ্ঞাসা করবেন যে কী রে, সব পড়া হয়ে গেছে, সব পড়ে এসেছিস তো, তখন সে বলবে কাল আমাদের বাড়িতে লোডশেডিং হয়ে গেছিলো, আমাদের বাড়িতে রিলেটিভ এসেছিল, তা সেই জন্যে আমার পড়া হয়নি। কিন্তু যখন রেজাল্ট বেরোবে তখন ওই ব্যক্তিকেই আপনি টপ লিস্টে দেখতে পারবেন, কারণ যে যত পড়ে সে কখনোই স্বীকার করে না যে সে পড়েছে। সে এমন ভান করবে যেন তার কিছুই পড়া হয়নি, অর্থাৎ তার উদ্দেশ্যটা গোপন রেখেছে। আর এই ব্যাপারটা প্রায় টপারদের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও।